অতিরিক্ত পণ না পেয়ে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামে। মাত্র 5 মাস আগে এই গ্রামের সুমিত ঘোষের সঙ্গে বিয়ে হয় কালনা থানার বাগনাপাড়া গ্রাম পঞ্চায়েতের জঙ্গলপাড়া গ্রামের দীপা ঘোষের। অভিযোগ ওঠে বিয়ের 2-1 সপ্তাহ পর থেকেই দীপাকে বাপের বাড়ি থেকে 1 লক্ষ টাকা আনার কথা বলে শ্বশুরবাড়ির লোকজন, কিন্তু টাকা আনতে না পারায় দীপার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু হয়। দীপার বাবা নবকুমার ঘোষের অভিযোগ, শনিবার রাতে সেই অত্যাচার চরমে ওঠে। দীপাকে শ্বাসরোধ করে হত্যা করার পর ঝুলিয়ে দেওয়া হয়। চিকিৎসা করার নামে তার কালনা হাসপাতালে দীপার মৃতদেহ ফেলে রেখে আমাদের খবর দেয়। আমার অভিযোগের ভিত্তিতে জামাই সুমিত ঘোষ ও তার বাবা বিদ্যুৎ ঘোষকে পুলিশ আটক করে। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হবে। আপনার মেয়ের মৃত্যুটাকে কি মনে হচ্ছে আপনার? কেন সন্দেহ হচ্ছে? কালকে বইতে বেলা আমার সাথে মেয়ে কথা বলে দুপুরবেলা। আচ্ছা, টাকা পয়সা এর আগে একদম দিয়ে তখন মেয়ে হয়তো আবার কিছু বলতে পারছে না যে বাবাকে, ওখান থেকে চাপ দিচ্ছি। মানে পণ চাইছিল? মানে ঘটনাটা কি ঘটলো? মানে কি মেয়ের উপর অত্যাচার চালাতো কি শ্বশুরবাড়ি থেকে? কবে কি বিয়ে হলো? ভাদ্র মাসে। মানে কিভাবে বিয়ে হলো? দেখাশোনা করে দেখাশোনা করে বিয়ে হয়েছে? না না না, আচ্ছা, তারপর টাকা চাইছে? তখন আমার বললো যে এখন মেয়ের বয়স কম, ছেলের বয়স কম, তখন আমাদের কোনো দাবি দাবার নেই, এখন এটা ইয়ে করার আমি ডায়েরি করতে গেলাম, তখন আর ডায়েরি করতে গেলাম বলি স্যার এটা নিজেদের মধ্যে ছেলের অল্প বয়স মেয়ের অল্প বয়স বলে ইয়ে করা। মেয়ের বিয়ে হয়েছিল কোথায়? রামনগর। জামাইয়ের নাম কি? সুমিত ঘোষ কি কাজ করছে? কোম্পানির কাজ করে। আচ্ছা, মেয়েকে মারধর করতে আপনাকে জানিয়েছিল মেয়ে? এর আগে জানিয়ে আপনি জামাইকে না করেছিলেন তো? আমাকে না করে যেদিন আগেও এসেছিল পৌষ মাসের সংক্রান্তি দিয়ে আসলে, তারপরে আমরা কালকেও আমার সাথে ফোনে কথা হলো। ব্যবহার খুব একটা ভালো নয়। শ্বশুর শাশুড়ি তো এখানে নেই, শ্বশুর আর ওই ঠাকুমার শাশুড়ি একটা আছে, মেয়ের উপর অত্যাচারই করতো। মেয়ে ওখানে গিয়ে বলতো, মেয়ের মাকে আমার এখানে গল্প করতো, আমরা শুনতাম। এবার ওর বাবা জামাইকে মানা করতো, এইভাবে মারধর করতো। আপনারা কখন জানতে পারলেন ঘটনার কথা? কখন জানতে পারলেন? বেশ কদিন ঘটনা রাত 10টার পর শুনি। আমরা তখন শুয়ে পড়েছি, তখন খবর যাচ্ছে এই ব্যাপার হয়েছে। কি সন্দেহ হচ্ছে আপনাদের? মেরে দিয়েছে, গলায় দড়ি দিয়ে, সন্ধ্যা আবার কী হবে, এটাই পরিষ্কার করে যাচ্ছে। কি আপনার ভাইজির যে এই মৃত্যুটা ঘটেছে, এটা আপনাদের কি সন্দেহ হচ্ছে? এটা মার্ডার। কারা মেরে ফেলেছে? জামাই বাড়ি গেলাম, কারণ কি মনে হচ্ছে আপনার? এই দাবি দাবা করতল এটা ওটা এই নিয়ে। এটা মানে টাকা, নগদ টাকা তো? হ্যাঁ, কিরম টাকা দেবে? এই বিভিন্ন রকমের, মানে 1 লাখ দাও, 50 দাও, এরকম। এর আগে দেওয়া হয়েছিল টাকা? এর আগে টুকটাক দিয়েছিল কিছু। আচ্ছা, না আবার তারপর 1 লাখ টাকা দাবি হ্যাঁ, করছে। দিয়ে বাবা গিয়েছিল 3-4 আগে, বুঝি বাজিয়ে মারাই করেছে। আর কারা মেরেছে? ওই জামাই আর বাবাই মেরেছে, কিন্তু বাবাটাই মিলে মেরেছে। কেন মারলো কেন? ওই টাকার দাবি করেছিল 1 লাখ টাকা, টাকা দিতে পারিনি। দিয়ে মেয়ের বাবা গিয়েছিল, দিয়ে বুঝে পারিয়ে বলেছে যে পরে দেবো, এখন পয়সা করি নেই। দিয়ে মারধর করে। দিয়ে পরশু দিনও ফোন করেছিল, কি বলছে হ্যাঁ ভালোই আছি। দিয়ে কালকে 10টার সময় আমাদের ফোন করে বললো যে না গলায় দড়ি সকাল দিয়েছি। না রাত? রাত 10টায়। আচ্ছা, বললো, ফোন করে বলেছে গলায় দড়ি দিয়েছি। যেগুলো তাই কোথায় আছে বলে হাসপাতাল যাচ্ছি। আমরা এখানে হাসপাতালে এলাম, এখন 11টা, বাড়িতে গেলাম 11টা। দিয়ে এসে দেখলাম কেউ নেই, লাশও পাচ্ছি না, রুগীও পাচ্ছি না, আর ওরাও কেউ নেই। তারপরে ওইখানে একজনের সঙ্গে চেনা ছিল, ওইখানে চেনা ছিল একজনের সঙ্গে, ওকে শুধলাম। যে বললো ভাই কী ব্যাপার, ঘোরাঘুরি করতে আমার এখানে ব্যাপার। বললো যে উনি ফোনে ফটো তুলে রেখেছিল, দিয়ে ছবিটা দেখালো। ছবিটা দেখলাম, বলে হ্যাঁ এটা আমাদের মেয়ে। তারপরে আমাদের আবার লোকজন এলো, দিয়ে লাশটাকে আবার আমরা বলে করে গিয়ে লাশটাকে দেখলাম, হ্যাঁ এটাই আমাদের না। মানে এটা কি মেরে ঝুলিয়ে দেওয়া সন্দেহ নাকি? হ্যাঁ মেরে ঝুলি দেয় সঙ্গে। কি চাইছেন এখন? হ্যাঁ এখন কি চাইছেন? এখন এবার আমি আর কি চাইবো? শাস্তি চাইছো ওদের? শাস্তি চাইছো ওদের? হ্যাঁ ওদের হ্যাঁ শাস্তি চাচ্ছি। এই শাস্তি কার শাস্তি চাইছো? ওই ইয়েতে থানায়। না কার শাস্তি চাইছো? জামাইয়ের আর বাবার। আপনার নাম? আমার নাম মুক্তি ঘোষ।